আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা মানুষেরা ঈমান এনেছি, কিন্তু অনেক মানুষ আমাদের ভেতরে যে ঈমানের যে প্রকৃত স্বাদ এটা আমরা অনুধাবন করতে পারি না। এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসের মধ্যে বলছেন, যাকা তু'মাল ঈমান, ঈমানের স্বাদ, ঈমানের মজা তারাই পেয়েছে যারা মান রাদিয়া বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা দিন হিসাবে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে যারা মেনে নিয়েছে, মনে প্রাণে বিশ্বাস স্থাপন করেছে, গ্রহণ করে নিয়েছে, সন্তুষ্ট হয়েছে, তারাই কেবল ঈমানের স্বাদ, ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের স্বাদ তারাই পেয়েছে যারা এক নম্বরে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ যে রব এর অর্থ কী, প্রকৃত অর্থ কী এটাই জানি না। রব শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে রব শব্দের এক নম্বর অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে গোটা কুল মাখলুকাতকে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। দুই নম্বরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য দেন, খাবার খাওয়ান, এই হিসাবে রিজিক দাতা হিসেবে মেনে নেওয়া। তিন নম্বরে আল্লাহ তাআলার আইনকে মেনে নেওয়া, আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে মেনে নেওয়া। আমরা কি আল্লাহকে আইনদাতা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বিধানদাতা, আইনদাতা হিসেবে মানতে পেরেছি? পারিনি। চার নম্বরে আল্লাহ তাআলা মাবুদ হিসেবে মেনে নেওয়া। পাঁচ নম্বরে আল্লাহ তাআলা মালিক, রব শব্দের অর্থ মালিক। এই রব শব্দের পাঁচটি অর্থ, আরও বহু অর্থ অনেক রয়েছে। তা আল্লাহ তাআলার এই রব শব্দের যতগুলো অর্থ রয়েছে, এই গুণাগুণকে যারা মেনে নিয়েছে তারাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে। যারা মানেনি, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানেনি, রিজিকদাতা মানেনি, আইনদাতা মানেনি, মাবুদ মানেনি, মালিক মানেনি, যারা এই সমস্তগুলো মানেনি তারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে পারেনি, তারা ঈমানের মজা পাবে না। দুই নম্বরে যারা ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে। তিন নম্বরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে, নবী হিসাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে যারা মেনে নিয়েছে, তারাই কেবলমাত্র ঈমানের স্বাদ পেয়েছে। যারা আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা দিন হিসাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে, নবী হিসাবে যারা মেনে নিয়েছে, তারাই কেবল ঈমানের স্বাদ অর্জন করতে পেরেছে।